শিশির বিশ্বাস মহাশয়। নমস্কার, সবাইকে স্বাগত আমাদের এই কনভোকেশনে। সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। যোগেন চিত্যস্য পাদেন বাচং মালং শরীরস্য চ বৈদকেন যোপাকরোত্তম প্রবোরং মুনীনাং পতঞ্জলিনা প্রাণজলিরানতস্মি। ওম শান্তি শান্তি শান্তি। যোগ অ্যান্ড হ্যাপিনেস তখনও কমপ্লিটলি ফুলফিল হয়নি। তখন শুধুমাত্র প্রথম আমরা শুরু করেছিলাম, মানে আমি শুরু করেছিলাম এটিকে, যোগা ক্যান মেক ইউর লাইফ হ্যাপি বলে একটি গ্রুপ প্রথমে ক্রিয়েট করা হয় ফেসবুকে। এটা 2012 এর আশেপাশে, 2011। তো সেখানে যোগ সম্বন্ধীয় আলোচনা বা পোস্ট সেখানে প্রচুর বাংলা ল্যাঙ্গুয়েজেই প্রথমে হয় বা করতে থাকি। প্রচুর লোকজন ওর মধ্যে আস্তে আস্তে, তখন তো এখনকার মধ্যে এত লোকজনের কাছে অ্যাক্সেস ছিল না ইন্টারনেটের বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া। বাট আই হ্যাভ স্টার্টেড। দেন তারপরে আরও কিছু লোকজন আমাদের সঙ্গে জুড়তে থাকে এবং এটি একটি পরিপূর্ণ রূপ প্রাপ্ত হয় এবং এটি বিকশিত হয়। এখন ভারত তথা পুরো বিশ্বে এটি বিকশিত হচ্ছে। আমরা গতকাল ইন্টারন্যাশনাল ডে অফ যোগ এর প্রচুর প্রোগ্রাম শুধুমাত্র কলকাতা বা বাংলাতেই নয়, তার বাইরেও আমরা কমপ্লিট করেছি। নয়ডাতে সেখানে আমাদের একজন স্টুডেন্ট তো প্রায় 55 জনকে নিয়ে ওখানে যোগের প্র্যাকটিস করিয়েছে। মোটোকে যে লাস্ট যোগা থেরাপি আমরা এস ভ্যাসা ইউনিভার্সিটির সঙ্গে এবছর আমরা টাই আপ করেছি এবং সেখানে আমাদের ছেলেমেয়েরা যাবে ইন্টার্নশিপের জন্য। সেখানে 10 days ইন্টার্নশিপ থাকবে এবং সেখানে হ্যান্ডস অন ট্রেনিং। সেটা যোগের একটা ইউনিভার্সিটির সঙ্গে আরোগ্যধামা, ওদের হচ্ছে যোগা থেরাপি সেন্টার। তো সেই যোগা থেরাপি কিভাবে এক্স্যাক্টলি ইমপ্লিমেন্ট হয়, সাধারণ কোনো একজন ব্যক্তি যদি অ্যাজ এ পেশেন্ট হিসেবে আসেন, তো সেটা কিন্তু আমাদের এখানে হতে পারে। তো সেটা আমরা এখানে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সেই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে কীভাবে যোগকে অ্যাজ এ থেরাপি হিসাবে নেওয়া যেতে পারে তার উপরে আমরা এখানে আলোচনা বা ছেলেমেয়েরা গিয়ে ইন্টার্নশিপ কমপ্লিট করতে পারবে হ্যান্ডস অন ট্রেনিংয়ের জন্য। তো আমরা শুধুমাত্র অনলাইন বা অফলাইন, অনেক সময় যেমন গতকালই আমাদের হয়েছে প্রায় 300 ফর্ম এসেছে ফর ইন্টারন্যাশনাল ডে অফ যোগের যে সেলিব্রেশনস তার জন্য, এবং সেখানে আমরা প্রত্যেককে অ্যাজ এ পার্টিসিপেশন সার্টিফিকেটও আমরা প্রোভাইড করব। তো যাতে তাদের মধ্যে একটা এনথুজিয়াজম তৈরি হয়, তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়। শুধুমাত্র যে লাইফস্টাইল বা হেলথ কেয়ারের মধ্যেই যে যোগ আছে তা নয়, তার থেকে বিয়ন্ড। কারণ এবং শুধুমাত্র
কোনো রোগকে প্রিভেন্ট করার জন্যই নয়, রোগের কিউরিং মেথডেও যোগ কাজ করে। সেখানে সাধারণ থেকে যারা কর্পোরেট, প্রত্যেকেই এই জায়গাতে আমরা দেখতে পাবো যে যোগ অভ্যাসের মধ্যে দিয়ে তারা সুস্থ, স্বাভাবিক এবং সবল জীবনযাপন করতে পারবে। একটা অর্গানাইজেশনাল আইডিয়া হিসাবে বেরিয়ে আসে এবং সেই অর্গানাইজেশনাল আইডিয়া এখন রূপান্তরিত হয়েছে যোগ অ্যান্ড হ্যাপিনেস সম্পূর্ণভাবে। নেক্সট, আমরা সেই সময় কিছু যোগের অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিলাম। আমি যে জায়গা থেকে বিলং করি, পূর্ব বর্ধমানের একটি জায়গা, আগে ছিল বর্ধমান, সেটাই জায়গাটির নাম হচ্ছে সমুদ্রগড়। তো সেখানে আমরা স্কুলস, পুলিশ স্টেশন এবং লোকাল ক্লাবস, সেখানে আমরা ফ্রিতে, এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পূর্বস্থলী বলে একটি জায়গা আছে, সেখানেই আমরা যোগের অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিলাম। এবং সেখানে যত সিভিক ভলেন্টিয়ার, তখন সিভিক ভলেন্টিয়াররা জাস্ট এসছে নতুন নতুন, তো সিভিক ভলেন্টিয়ার্সদের যোগ প্র্যাকটিস আমরা করাতাম। কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প করেই ক্ষান্ত থাকিনি আমরা। 2018-19 এই সময় 4টে PMKVY, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, তার আন্ডারে 4টে সেন্টার, ওটা স্পেশাল স্কিম ছিল যোগের এডুকেশনের মধ্যে। সেখানে 4টে সেন্টার আমাদের হাতে আসে। 3টে হয় ওয়েস্ট বেঙ্গলে, একটা হয় হচ্ছে আসামে। 3টে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিল, একটা হচ্ছে বাঁকুড়া, পূর্ব বর্ধমানে 2টো, পূর্বস্থলী এবং সমুদ্রগড়ে 1টি, এবং আসামে ছিল সেটি হচ্ছে মঙ্গলদৈ বলে একটি জায়গা আছে সেখানে। তো এই 4টে জায়গাতে আমরা PMKVY এর সেন্টার ওখানে আমরা স্টার্ট করেছিলাম। সেটা 2018-19 ওটা আমাদের কার্যক্রম হয়েছিল। ডিসমিস অফ সুবীর সরকার, মানে সুবীর 2019-এ হঠাৎ ওর অটোইমিউন ডিসঅর্ডার ধরা পড়ে এবং হি পাসড অ্যাওয়ে ইন দ্য ইয়ার 2019। এবং তার সঙ্গে সঙ্গে আমি ভেবেছিলাম হয়তো যাক, যোগ অ্যান্ড হ্যাপিনেসের জার্নি এখানেই হয়তো শেষ। কারণ ওর হাতে মানে সমস্ত কাগজপত্র, পেপার সব ওখানে ছিল, তো সমস্ত কিছু তার হাতে, এবং আমি তাকে ভাবতেই পারতাম না যোগ অ্যান্ড হ্যাপিনেস উইদাউট সুবীর কিছু ভাববো, সেরকম কোনোদিন ভাবনা চিন্তা, কারণ আমরা এটাকে অ্যাজ এ যোগের প্রমোশন হিসাবেই নিয়েছিলাম সব সময়। তো হি পাসড অ্যাওয়ে এবং ওর পুরো ফ্যামিলি ভীষণ দুঃখের মধ্যে ছিল। আমি নিজেও দুঃখের মধ্যে ছিলাম, কারণ হঠাৎ একদিন অফিসে আসছি, তখন আমাকে খবর পেলাম যে সুবীর ইজ নো মোর। তো সেটা ভীষণ দুঃখের ছিল আমার কাছে। এগোতে তো হবে, স্টার্টিং অনলাইন ইন দ্য ইয়ার 2019 এন্ড। তখন আমি নিজেও একজন যোগ টিচার ছিলাম, যোগ নিয়ে কাজ করেছি। তো সেই সময় ভাবলাম যে ঠিক আছে, যোগ অ্যান্ড হ্যাপিনেসের জার্নি আবার শুরু করা যায়। তো রিস্টার্ট করলাম, এবং সব থেকে বড় রিস্টার্ট হয়েছিল ডিউরিং কোভিড পিরিয়ড। তখন আমি আমার নিজের গ্রামেই ছিলাম এবং সেখান থেকেই শুরু করি, এবং সেখানে আমি হেল্প পাই হচ্ছে আমার ওয়াইফ হিমাশ্রী এবং একজন আমার স্টুডেন্ট, সে হচ্ছে অনন্যা মজুমদার। এই দুজন আমাকে প্রচুর হেল্প করেছিল সেই সময়, এবং যাতে আবার রিস্টার্ট করা যায় নতুনভাবে, কিভাবে সমস্ত বিষয়টাকে এক করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা এর মধ্যে তখন তাদের কাছ থেকে হেল্প আমি পেয়েছিলাম। আমাদের তো অনলাইন, তো তাদের সঙ্গে আমাদের দেখা কিভাবে হবে? তো দেখা হওয়ার জন্য 2021 সালে 3 দিনের জন্য আমরা একটা রিট্রিট করেছিলাম হচ্ছে ইস্কন মায়াপুর, এবং সেখানে আমি হয়তো ভেবেছিলাম যে খুব কম লোকজন আসবো আমরা, কিন্তু তবুও সেই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও, কোভিড সিচুয়েশনের মধ্যেও আমরা প্রায় 36-37 জন পৌঁছেছিলাম। তারপরে ঋষিকেশ, কেদারনাথ ট্রেকে আমরা গিয়েছিলাম, ইস্কনে সেভারেল টাইম হয়েছে, ঋষিকেশ, আবার শান্তিনিকেতন, গোয়া, চেরাপুঞ্জি, প্রত্যেকের মধ্যে মেলবন্ধন এবং যৌগিক ওয়ে অফ লাইফ লিড করা। এই বিষয়টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এবার এসভেসা ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করেছি। আমাদের ভ্যাসা কলকাতা, অভিজিৎ বাবু, ওনার
কি বলে সাহায্যে বা হেল্পে অভিজিৎ বাবু আমাদের মধ্যে আসবেন কিছুক্ষণের মধ্যেই। তো সেখানে আমাদের ছেলেমেয়েরা যাবে 10 দিনের যোগা ইন্টার্নশিপের জন্য। সেখানে তারা হ্যান্ডস অন ট্রেনিং বা যা কিছু যোগকে থেরাপি হিসাবে কীভাবে ব্যবহার করা যায় সেটা সেখানে তারা শিখবে। এবং এটা ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য প্রেজেন্টেশন। আর দীর্ঘায়িত করবো না, আমরা মূল প্রোগ্রামের দিকে এগিয়ে যাব। আমি অনিন্দিতাকে বলবো স্টেজে আসতে, টু টেক ওভার দ্য সিচুয়েশন। এই সমাবর্তন কেবল শিক্ষাগত সনদ অর্জনের উৎসব এমনটা কিন্তু নয়, এটি আমাদের অভ্যন্তরীণ জ্ঞানের উদযাপন। যোগাসনের মধ্য দিয়ে যে আত্ম অনুসন্ধান শুরু হয়েছিল, আজ তা এক পূর্ণতায় পৌঁছেছে। আমাদের সৌভাগ্য যে আজ আমরা সকলে সম্মিলিতভাবে সেই উদযাপনকে ঘিরে আজ এই অনুষ্ঠানটির আয়োজন করতে পেরেছি। আপনাদের সকলের সহযোগিতায় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা এগিয়ে যাই। আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। যে এই মুহূর্তে ডেকে নিচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দকে মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করার জন্য। একে একে মঞ্চে উপস্থিত হচ্ছেন ডক্টর শান্তনু কুমার সেন, ডক্টর অভিজিৎ ঘোষ, শ্রীমতী অপর্ণা সাহা ব্যানার্জি। আছেন আমাদের প্রিয় শ্রী শিশির বিশ্বাস মহাশয়। সকলকে স্বাগত। আমাদের সৌভাগ্য যে এই বিশেষ দিনটিতে আমরা তাদের সাথে উপস্থিত থাকতে পারছি এবং তাদেরকে বরণ করে নিচ্ছি যোগা অ্যান্ড হ্যাপিনেসের পক্ষ থেকে ডক্টর অপর্ণা সাহা ব্যানার্জি। উনি শিক্ষিকাই শুধু নন, একজন সমাজসেবিকা এবং তার ভূমিকা আমাদের জীবনে অপরিসীম। আমরা কৃতজ্ঞতা জানাই, নমস্কার জানাই দিদি আপনাকে, এবং বরণ করতে চলেছি। বরণ করছে শ্রী শিশির বিশ্বাস। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ধন্যবাদ দিদি, আপনার আশীর্বাদের হাত সব সময় আমাদের মাথায় থাকুক। জোরে হাততালি হয়ে যাক আমাদের সবার পক্ষ থেকে। আমাদের সকলের প্রিয় মিস্টার শিশির বিশ্বাস, ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়।
ইনফ্যাক্ট আমি আমার কলেজে ওনার সাথে একটা মৌ সাইন করেছি এবং ওখানে আমাদের কলেজে একটা আলাদা যোগা সেন্টার একটা করা হয়েছে এবং ওনার গাইডেন্সে ওখানে এখন যোগাভ্যাস মোটামুটি ভালোই শুরু হয়েছে, চলছে। এবং এটা করতে গিয়ে আমাদের জাস্ট গত বছর ন্যাকের অ্যাক্রিডিটেশন ছিল 3rd সাইকেল, তো তখনও ওনার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের হেল্প পেয়েছি। শুনেছি সে আমার ছোট্ট সেই অনেক দিন আগের ছাত্র, যে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমাদের স্কুলে পড়ে এসছে, সেই ছাত্র শিশির বিশ্বাস। বরাবরই ও পড়াশোনায় ভালো ছিল, ওবিডিয়েন্ট ছিল, খুবই ভালো ছাত্র, খুব রেসপেক্ট করতো সবাইকে। আর সেই ছাত্র আজকে এসে এত দূর পৌঁছে গেছে, আমি তার জন্য আনন্দিত, গর্বিত। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি এবং ও যেন আরও পথ এগিয়ে যায় এবং সকলকে যেন ওর পথে চালিত করতে পারে।
करके सोया तेरी यादों में जागा तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे कि माला में धागा बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें कई कई बार সঞ্জনা সরকার, ঈশিতা ঘোষ, রেনু ভার্মা। ধন্যবাদ আপনাদের সকলকে। ॐ नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं तङ्गति परमेश्वर ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय प्रभुमीश मनीष महेश गुणां गुणहीन महेश गरुडाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरु লক্ষ্মী ঘোষ, সৌমেন্দু মান্না। First, let's understand what meditation is. Okay? Let's take for example, आप लोग यहाँ पे बैठे हुए हो and अगर कुछ भी आवाज़ आता है, right? And हम लोग बहुत easily distract हो जाते हैं. So it's very important to not get distracted. आपका काम meditation में without moving, completely being still, with one pointed focus, you all have to just be there, okay? Without breaking that concentration. So hands can be in Dhyan Mudra or Chin Mudra, with your thumb and index finger pointing together, joining together, eyes closed, and you all can dim the lights, breathe in and breathe out. Close your eyes and start. Keep your eyes closed and just observe your body. Inhaling, feel the expansion of the chest. Exhaling, feel the collapse of the chest. The sensations in your body. You're completely disconnected from the external environment and only connected to yourself. Just meditating upon your breath. The only sound that you can hear. Any kind of tingling sensations or shocks in the body. Try to breathe in a rhythmic pattern. Inhaling, feel the expansion of the chest. Be very still. Everything is slowing down. Slowly shift your awareness to your upper limbs. At any point of time you lose my voice, shin under calves, knee joint, quadriceps, hamstrings of the fingers,
palms, elbows. Your awareness towards the muscles of the back. Lower abdomen, upper abdomen, just be present. Bring all your awareness to the third eye. The eyebrow center is where you want to be right now. On the third eye. Inhaling through the nostril. Thank you everyone. Hope you all enjoyed the meditation session. বাজে গোবিনা বাজে গোবিনা বাজে গোবিনা সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে অনুরাগ রাগে তারে সে দেখি গো বারে বারে বরষে রিমঝিম ঘন ঘন রে বরষে রিমঝিম ঘন ঘন রে বরষে গগনে ঘন ঘটা শিহরে তরুলতা গগনে ঘন ঘটা শিহরে তরুলতা চমকি উঠেছে হরিণী তরাসে রিমঝিম ঘন ঘন রে বরষে রিমঝিম ঘন ঘন রে বরষে রিমঝিম ঘন ঘন রে বরষে গগনে ঘন ঘটা শিহরে তরুলতা দেখো আলোয় আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा
सकी धिमकिती धिम दाव दाव धिमकिती ढोल है पाव और ती तोला पे पापा धिमकिती ढोल है पाव ती तोला पे पापा खुदा मामा खोरू मारू मजनू मायो खबे मिली बिहू के खबे मिली बिहू के खबे मिली बिहू के खबे मिली बिहू के नया कुमारा भजन्ति हलोके परेवा नराणा न तावत् सुखं शान्ति संतापनाशम् स्ट्रेस हमारे लाइफ में इतने तरह के स्ट्रेस है। अगर किसी को भी पूछते हैं कि आपको किस चीज़ का स्ट्रेस है, एक क्वेश्चन और उसके कितने आंसर्स आ सकते हैं एक इंसान के पास से। कैन यू जस्ट इमेजिन, आपको अगर मैंने बोला कि मैम आपको किस चीज़ का स्ट्रेस है या आपको क्यों स्ट्रेस है, आपके पास 10 से भी ज़्यादा रीजंस आपके पास आ जाएंगे कि रीजंस क्या है स्ट्रेस के। तो स्ट्रेस जो है, अगर उसको मोटा मोटी अगर हम डिवाइड करें तो वी हैव एक्यूट स्ट्रेस जो कि शॉर्ट टर्म होता है। सपोज अभी मैं यहाँ पर आपके सामने बोल रही हूँ, अचानक वहाँ से कुछ टेक्निकल इशू हो गया, आवाज़ इसकी ख़त्म हो गई माइक की, मैं बोलते बोलते मुझे रुकना पड़ रहा है, तो ये इंस्टेंट एक स्ट्रेस क्रिएट करता है। दैट इज़ कॉल्ड एक्यूट स्ट्रेस, जो हमारे को चलते फिरते रोज़मर्रा की ज़िंदगी में चलते फिरते अचानक कुछ एक बाधा आती है एंड वी गेट इनटू दैट पर्टिकुलर स्टेज ऑफ डिस्कम्फर्ट, जिसमें मेंटल फिजिकल हर तरह का हमारे को बॉडी में चेंजेस आता है। इंस्टेंट थोड़ा टाइम के लिए चेंजेस आता है, उसको एक्यूट स्ट्रेस कहते हैं। एक योग एक्सपर्ट या एक योग थेरेपिस्ट जो है वो कभी डॉक्टर के बराबर क्यों नहीं खड़ा हो सकता है? सिर्फ यही रीज़न है कि बहुत माइन्यूट चीज़ें, देखिए कोई भी चीज़ होती है तो उसको प्रूव करने के लिए उस वक्त उस ज़माने में जो चीज़ों की मान्यता होती है उससे मानना पड़ता है। पहले के ज़माने में गुरु के यहाँ पे जो लोग शिक्षा दीक्षा लेके आते थे उनको मान्यता मिलती थी। आज हमारे यहाँ जो यूनिवर्सिटी से जो सर्टिफिकेट लेके निकलेगा उसको मान्यता दी जाती है। आज एक कोई गुरु बैठे हैं एक पेड़ के नीचे, उन्होंने कोई ज्ञान दिया, उसके पास से आप सीख के आ रहे तो कुछ लोग मानेंगे, पर उसकी ऑथेंटिसिटी वो नहीं होती है जो होनी चाहिए। आज अगर मैं कहीं पे खड़े होकर एक इंसान को बोलती हूँ कि इनको ये तकलीफ है, तो वो पूछते हैं आप डॉक्टर हैं? नहीं, मैं डॉक्टर नहीं हूँ। डॉक्टर होना या ना होना सिर्फ सर्टिफिकेट का मैटर हो गया है, राइट? তুলে দিতে আসছেন শিশির স্যার। মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে পূজা যাদবের হাতে। আরেকজন সদস্য, আরেকজন এক্সিকিউটিভ রুকাইয়া খাতুন। কংগ্রেচুলেশনস রুকাইয়া, কংগ্রেচুলেশনস পূজা। এবার ডেকে নিচ্ছি দীপিকা সরকার, গ্রাফিক্সের কাজে সহায়তা করে। কংগ্রেচুলেশনস দীপিকা। जटाओं से है जिनके जल प्रवाह मात गंग का, गले में जिनके सज रहा है हार विश्व जंग का। डमट 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 डमरू कह रहा शिव शिवम, तरल अनल गगन पवन धरा धरा शिव शिवम, तरल अनल गगन पवन धरा धरा शिव शिवम। सजल लहर भी हो गई चपल चपल, ललाट पर धधक रहा है स्वर्ण सा अनल सकल। ललाट पर ललाट से ही अर्धचंद्र कह उठा शिव शिवम, तरल अनल गगन पवन धरा धरा शिव शिवम। कौन सा अनोखा गीत गाए प्रतिकूला, राजपाट जैसे आज भई धूल। कौन सा
अनोखा गीत गाए बिल्कुल बिरह जलागे फिर हृदय फूल राजकाज मन ना लगा राजकाज मन ना लगा मथुरा नगर बलिया है तुमको But there's no man as terrified as the man who stands to lose you. Oh, I hope I don't lose you. Please stay. I want you, I need you, oh God. Don't take these beautiful things that I've got. Please stay. I want you, I need you, oh God. Don't take these beautiful things that I've got.
स्पर्श वही और धर्म के चरण ही वही। तानि सर्वाणि संयम्य युक्तो आसीत मत्परः वसेहि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ। हे अर्जुन तुम स्थित प्रज्ञ बनो। तब अर्जुन पूछते हैं कि स्थित प्रज्ञ का भाषा समाधिस्थ केशव, मतलब हे केशव, कोई एक निश्चला बुद्धि संपन्न व्यक्ति का लक्षण क्या है, वो कैसे बात करते हैं, कैसे अवस्थान करते हैं, वो कैसे विचरण करते हैं। ये विचरण करना ये बहुत महत्वपूर्ण है। आप किसके साथ आप रह रहे हो, आप किसके साथ बात कर रहे हो और किसके साथ आप चल रहे हो, ये बहुत महत्वपूर्ण होता है। अगर आपका आसपास अच्छा व्यक्ति से आप ताल्लुकात नहीं रखते हुए कोई जो जीवन को छोड़ ही दिए हैं कि मेरा जीवन तो खत्म और आगे मेरा कुछ है नहीं, ऐसा व्यक्ति से अगर आप मिलेंगे, ऐसे व्यक्ति से बात करेंगे तो आप और भी दुखी हो जाएंगे। इसीलिए चित्त प्रसादना ये प्रैक्टिस बहुत इंपॉर्टेंट होता है कि सुखी व्यक्ति के साथ बंधुत्व करना, दुखी व्यक्ति के साथ करुणा के भाव रखना, और जो रिस्पेक्टेड पर्सन है उनको रिस्पेक्ट देना, और जो नेगेटिव क्वालिटी है उनको इग्नोर करना। सर्वता रूप में हो सकता है जो व्यक्ति आपके साथ हो वही ये चार अवस्था से गुजर रहे हैं। जब वो सुखी हैं तब उनके साथ आप बंधुत्व का आचरण करना, जब दुखी है तो आप उसके प्रति सहानुभूति रखना, जब वो अच्छा काम करते हैं तो उनको एप्रिसिएशन करना है, और जब वो कुछ गलत कदम उठाते हैं उनको अपने हिसाब से समझाने की कोशिश करना है, नहीं तो छोड़ देना है। जटाकटाह संभ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि ज्वलल्ललाट मंडपावते किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणम् जटाभुजंग पिंगल ইমল গুপ্তা, অয়ন্তিকা দত্ত, শোভনা দে, রূপেশনা মুখার্জি, তোষালী শ্রেষ্ঠা, প্রিয়া দাস, কাকলি সাহু, দেবাদ্রিতা কাঞ্জিলাল, সেবন্তী ভট্টাচার্য,
सच्चिदानन्द
চলে যাব আমাদের পরবর্তী সার্টিফিকেট পরবর্তী রূপালী রায় মুখোপাধ্যায় শ্রাবন্তী সেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে ভিডিও কল করছি হ্যাঁ সুপ্তি মুখার্জি শঙ্কর শাহিনী মৈত্র শাহানা খাতুন উপস্থিত আছে কানিজ ফাতেমা পাপিয়া হীরা চন্দন সর্দার শায়ন ভওয়াল কাকুলি মাঝি অভিলাষা দাস কল্পনা বেরা দেবিকা দে সমীর সরকার কণিকা সাহা মনিকা মেধা ইমন গুপ্তা